এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্বেতা ভট্টাচার্য। আর এটা হচ্ছে আমার তোমাদের সঙ্গে ফার্স্ট ব্লগ। আগামী দিনে আশা করছি যে অনেক 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 দূর পর্যন্ত আমাদের এই জার্নিটা যাবে নিশ্চয়ই। আর আমার নামে এই ইউটিউব চ্যানেলটা যেটা তোমরা দেখলে, এবার তোমাদেরকে প্রথমে বলি আমার ইন্ট্রোডাকশনটা। তো আমি হচ্ছি একজন মিডিয়া পার্সন, নিউজ পার্সন, যে দীর্ঘ বছর ধরে রিপোর্টিং করে এসেছি, আমি ফিল্ড রিপোর্টিং করে এসেছি। আর এখন রাইট নাও আমি একজন মাদারও। 3 বছর বয়স আমার বেবি বয়ের। আর সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত ওয়ার্ক কমিটমেন্টস এবং বেবিকে নিয়ে লাইফ কীরকম চলছে সে সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে এই ব্লগ চ্যানেলে শেয়ার করব। দেখো, অনেকেই না এটা আমি শুনেছি যে বলে থাকে যে মা হয়ে যাওয়ার পর লাইফ চেঞ্জ হয়ে যায়, এটা হয়ে যায়, ওটা হয়ে যায়। ডেফিনেটলি লাইফ কিছুটা তো চেঞ্জ হয়, অনেক রেসপন্সিবিলিটিস আসে। কিন্তু আমি বলবো আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে যে লাইফের এই স্টেজটা কিন্তু আমি ভীষণ এনজয় করছি। অনেক বেশি নিজেকে রেসপন্সিবল পার্সন মনে হচ্ছে। এবং এই যে কাজটাকে এবং বেবি বা ফ্যামিলি লাইফটাকে এই যে ব্যালেন্স করে চলা, এটার মধ্যে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন আছে। মানে এন্ড অফ দ্য ডে না নিজেকে পুরো মনে হয় যে আমি পুরো একদম ম্যাজিশিয়ান হয়ে গেছি জানো। তো আমি ভাবলাম যে নিজের এই জার্নিটাকেই শেয়ার করি। আর দেখো, ডিজিটাল প্ল্যাটফর্মে যা করবো সেটা একটা লাইব্রেরি হয়ে, ডিজিটাল লাইব্রেরি হয়ে হোল লাইফ থেকে যাবে। আমি আমার টিমের ছোটবেলাটাকেও এনজয় করতে পারবো। এর আগেও আমার কিন্তু আরো দুটো চ্যানেলস রয়েছে। আমার একটা হচ্ছে মমি অ্যান্ড টিম, যেখানে আমি প্যারেন্টিং এর টিপস দিয়ে থাকি। তবে খুব একটা বেশি ভালো করে আমি চালাতে পারিনি, কারণ টাইম দিতে পারিনি, নিজের ওয়ার্ক কমিটমেন্টস ছিল, টিমকে বড় করা। আর অন্যদিকে আমি একটা ডিজিটাল নিউজ চ্যানেলও করছি, তো সেটাও তোমাদেরকে পরে আস্তে আস্তে সব বলে দেবো। রাইট নাও আমি বেশ কিছুদিন ধরে ডিজিটাল মিডিয়া, ডিজিটাল নিউজ চ্যানেলের ওপরেই কাজ করছি। তো সমস্ত জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে একজন রিপোর্টার হয়ে সেই দায়িত্ব সামলানো, একজন মা হয়ে বাড়ির দায়িত্ব সামলানো। আর এই ডিজিটাল প্ল্যাটফর্মটা বেছে নেওয়ার পিছনে যে রিজনটা তোমাদেরকে সেটাও বলে দিই। সেটা হচ্ছে টিম আমার 3 বছরের ছেলে। কারণ আমি চাই যে ওর যে চাইল্ডহুডের জার্নিটা, এটাকে খুব ভালো করে আমি নিজে এনজয় করি। মাদারহুডের জার্নিটা আমি নিজে এনজয় করতে চাই। তো আমি ভাবলাম যে ডিজিটাল প্ল্যাটফর্মের থেকে ভালো কিছু হতেই পারে না। তো আমি কিভাবে নিজের রেসপন্সিবিলিটিস ম্যানেজ করছি, কিভাবে বেবিকে টাইম দিচ্ছি, কিভাবে নিজের লাইফ এনজয় করছি, এই সব কিছু নিয়ে কিন্তু আমার এই চ্যানেলটা। তো আশা করবো যে তোমাদের ভালো লাগবে। আজকে দেখো, আমি যেটা ভেবে রেখেছি যে মানে যখন আমি লাইফস্টাইল ব্লগ করবোই, প্রথমে আমি ভাবতাম যে করবো কি করবো না, এটা দেখাবো, ওইটা দেখাবো, ঘরের এটা পার্টটা দেখাবো, ওইটা দেখাবো, কেমন লাগবে, সব কিছু নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম। কিন্তু যখন আমি আলটিমেটলি ডিসিশন নিয়েছিলাম যে না, আমি ডেলি ব্লগ করবো, আমি লাইফস্টাইল ব্লগিং করবো। আর অনেকে আমাকে বলেছে যে লাইফস্টাইল ব্লগিং এর জন্য নাকি আমি পারফেক্ট। আমার মনে হয় না সেটা একদমই। কারণ কোথাও একটা মানে আমি ভীষণ মেসড আপ পার্সন, কিন্তু ওই মেসড আপের মধ্যে দিয়েই লাইফটাকে এনজয় করা। হ্যাঁ, তো আমি যেটা ভেবেছিলাম, মানে যখন আমি চ্যানেলটা স্টার্ট করবো ডেলি ব্লগের, আমি যেটা ভেবে রেখেছি এখনো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে আমি কিন্তু আমি সেটাই দেখাবো। আজকে ফার্স্ট ডে ব্লগ বলে বাড়িতে বসে লিপস্টিক পরে, দেখো লিপস্টিক লাগিয়ে রেডি হয়ে প্রপারলি রেডি হয়ে তোমাদের সামনে বসেছি। কিন্তু নেক্সট টাইম থেকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব তোমাদের সামনে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থেকো। আর এটাই, ভালো না লাগলে তো কিছু করার নেই, কিন্তু আশা করছি ভালো লাগবে। কারণ আমি যেটা চেষ্টা করব আমার ব্লগসের মাধ্যমে, যে অনেকেই দেখবে এটা বলে থাকে যে মা হয়ে যাওয়ার পর লাইফ ফিনিশ। আমি তোমাদেরকে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যে না, মানে লাইফ আরো অনেক ব্রাইটেন আপ হয়ে যায়, মানে একদম প্রো হয়ে যায় লাইফ, এত সুন্দর লাইফ হয়ে যায় না। আর আমি রাইট নাও নিজের লাইফের এই স্টেজটা মানে এত এনজয় করছি, সেটা বলার মতো না। তো এই সমস্তটা কিছু আমি কিন্তু শেয়ার করতে চাই তোমাদের সবার সঙ্গে। নিজের লাইফস্টাইলটা শেয়ার করব, নিজের বেবির সমস্ত কিছু শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবে। আর এই সমস্ত কিছু নিয়ে দেখো, প্রচুর এখন ব্লগার্স রয়েছে, প্রচুর এখন চ্যানেলস রয়েছে। তো প্রথম প্রশ্নই হচ্ছে যে তোমরা কেন দেখবে, তাই না? আমার চ্যানেলটাকে কেন দেখবে? তো আমার চ্যানেলটা দেখার পিছনে আমি যে রিজনটা তোমাদের বলবো, সেটা হচ্ছে যে একজন মা, একজন সাংবাদিক, এবং এই গোটা লাইফটা কে এনজয় করা, ওয়ার্ক কমিটমেন্ট, তারপরে নিজের বেবির প্রতি যে কমিটমেন্ট, এবং নিজের প্রতি যে কমিটমেন্ট, ফ্যামিলির প্রতি যে কমিটমেন্ট, এই সব কিছুকে এনজয় করে নিয়ে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিভাবে করতে পারো, কিভাবে ম্যানেজ করতে পারো, এই সমস্ত কিছু নিয়ে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার কাছে আরও একটা বেবি আছে, সেটা হচ্ছে আমার ফার বেবি চকো। তো তাকেও তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি ওই আমার বড় বেবি। আর মা আছে, হাজবেন্ড আছে, আমার ফার বেবি আছে, আর আমার বেবি, আরেকজন বেবি টিম আছে। তো এটাই হচ্ছে আমার ফ্যামিলি। তো এই সমস্ত কিছু নিয়ে, আর হ্যাঁ, আমি কলকাতাতেই থাকি।
এই সমস্ত কিছু নিয়ে সাউথ কলকাতা, এটাও বলে দিলাম ফার্স্ট ব্লগেই। আর এর থেকে বেশি আর অ্যাড্রেস বলতে পারছি না আপাতত। আর আগামী দিনে এক্সপেক্ট করছি যে এই জার্নিটা তোমাদের সঙ্গে আমার ফ্যামিলির অনেক দূর পর্যন্ত যাবে, এক্সপেক্ট করব। আর অবশ্যই বলবো যে গুড উইশেস দিও, সবসময় পাশে থেকো, কারণ উইদাউট ইউ পিপল এটা পসিবল না। আর সমস্ত কিছুটাই শেয়ার করবো যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কাজ করছি সেটা কিভাবে ম্যানেজ করছি, কেন ডিজিটাল প্ল্যাটফর্মটা চুজ করলাম, যেটা তোমাদের বললাম যে টাইমটাকে ম্যানেজ করার জন্য, বাচ্চাকে অনেক বেশি টাইম দেওয়ার জন্য, নিজের লাইফটাকে একটু ভালো করে এনজয় করার জন্য। তো আগামী দিনে প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে, আর সমস্ত কিছু শেয়ার করব। আর একটা কথা, আমি প্রত্যেক দিন সকালের মধ্যেই ট্রাই করব যে একদম ভিডিও আপলোড করে দেওয়া, 10টা 10:30টার মধ্যেই ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো পাশে থেকো, আর কি ভালো লাগলো ব্লগে মানে দেখবে যখন, সেটাও বলবে, আর কি খারাপ লাগছে, কোথায় ইমপ্রুভ করা দরকার সেটা কিন্তু আরো বেশি করে বলবে। সঙ্গে থেকো, ভালো থেকো, দেখতে থেকো। বাই, আবার দেখা হবে।